এই 5টা কারণে আপনার গোলগুলো সাকসেসফুল হচ্ছে না, আপনি আপনার গোলগুলো অ্যাচিভ করতে পারতেছেন না। সাধারণত একটা স্মার্ট গোলের 5টা বৈশিষ্ট্য থাকে অ্যান্ড এই 5টা বৈশিষ্ট্য নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। এখন পর্যন্ত আপনি হয়তো অনেকগুলো গোল সেট করছেন, বাট দেখা যায় যে গোলের দিকে এগিয়ে যেতে যেতে আধা পথে গিয়ে আপনি হোঁচট খেয়েছেন, নতুবা হারিয়ে গেছেন। সো আপনি যদি চান আপনার সাথে এরকম আর না হোক, দেন এই ভিডিওটা কমপ্লিটলি দেখুন। চলুন শুরু করা যাক। একটা স্মার্ট গোলের প্রথম যে বৈশিষ্ট্য তা হচ্ছে স্পেসিফিক। আপনার গোলটা অবশ্যই একদম স্পেসিফিক হতে হবে। আমি দুইটা উদাহরণ দিচ্ছি, একটা হচ্ছে শর্ট টার্ম গোলের উদাহরণ, একটা হচ্ছে লং টার্ম গোলের উদাহরণ। সাপোজ আপনি একটা গোল সেট করছেন, আপনি আজকে পড়বেন। সো আজকে আপনি পড়বেন, আপনি কি পড়বেন ওইটা যদি আপনি স্পেসিফাই না করেন, দেন আপনি কনফিউশনে থাকবেন। সো এখানে আপনাকে স্পেসিফাই করে দিতে হবে যে আপনি আজকে পদার্থবিজ্ঞান পড়বেন, নাকি ফিলোসফি পড়বেন, নাকি আপনি হিস্ট্রি পড়বেন। এটা আপনার অবশ্যই স্পেসিফাই করা থাকতে হবে। যদি লং টার্ম গোল চিন্তা করেন, আপনি হয়তো প্ল্যান করছেন যে আপনি একটা গোল সেট করছেন যে আপনি 1 বছরে একটা স্কিল শিখবেন। সো এখানেও আপনাকে স্পেসিফাই করে দিতে হবে যে 1 বছরে আপনি কোন স্কিলটা শিখবেন। পৃথিবীতে হাজার হাজার স্কিল আছে, সো আপনি কোন স্কিলটা 1 বছরে শিখবেন, আপনাকে এটা স্পেসিফাই করে দিতে হবে। আপনি কন্টেন্ট ক্রিয়েশন শিখবেন, আপনি ভিডিও এডিটিং শিখবেন, আপনি এআই শিখবেন, ইত্যাদি ইত্যাদি হাজার হাজার স্কিল আছে। সো আপনাকে অবশ্যই স্পেসিফাই করে দিতে হবে যে আপনি কোন স্কিলটা শিখবেন। স্মার্ট গোলের 2 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে মেজারমেন্ট। আপনার গোলটা অবশ্যই মেজারেবল হতে হবে। আপনি আজকে পদার্থবিজ্ঞান পড়বেন বা হিস্ট্রি পড়বেন, সো কতটুকু পড়বেন তার একটা মেজারমেন্ট থাকা লাগবে। হয়তো আপনি 1 চ্যাপ্টার শেষ করবেন, 2 চ্যাপ্টার শেষ করবেন, 10 পেজ পড়বেন বা 5 পেজ পড়বেন, তার অবশ্যই একটা পরিমাপ থাকা লাগবে। আর যখন এই পরিমাপটা থাকবে, তখন আপনার গোলটা স্মার্ট গোলের সেকেন্ড ক্রাইটেরিয়াটাও ফিল আপ করবে। এখন লং টার্ম গোলের ক্ষেত্রে আপনি সাপোজ একটা গোল সেট করছেন যে আপনি ভিডিও এডিটিং শিখবেন। সো ভিডিও এডিটিংয়ের আপনি কতটুকু শিখবেন বা কোন কোন সফটওয়্যারগুলো শিখবেন তার একটা মেজারমেন্ট থাকা লাগবে। ভিডিও এডিটিংয়ের হাজার হাজার সফটওয়্যার আছে, মোবাইল বেসড সফটওয়্যার আছে, ডেস্কটপ বেসড সফটওয়্যার আছে। সো আপনি কোন কোন সফটওয়্যারগুলো শিখবেন তার একটা হিসাব থাকা লাগবে আপনার কাছে। যদি তা না থাকে, আপনি হাজার হাজার সফটওয়্যারের ভিড়ে হারিয়ে যেতে পারেন। স্মার্ট গোলের 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে অ্যাটেইনেবল বা অ্যাচিভেবল বলতে পারেন। আপনার গোলটা অবশ্যই অ্যাচিভেবল হতে হবে। আপনি যদি এরকম একটা গোল সেট করেন যেটা আপনি অ্যাচিভই করতে পারবেন না, যেটা একটা জাস্ট স্বপ্নের মতো, দিবা স্বপ্ন বলতে পারেন, দেন there is no point of setting a goal. উদাহরণ দিলে আরেকটু সহজে বুঝতে পারবেন। সাপোজ আপনি চিন্তা করছেন যে আজকে আপনি পদার্থবিজ্ঞান পড়বেন অ্যান্ড আপনি আজকে সম্পূর্ণ পদার্থবিজ্ঞান শেষ করে ফেলবেন। এটা আসলে অ্যাচিভেবল না, কারণ এক রাতে বা একদিনে সম্পূর্ণ পদার্থবিজ্ঞান শেষ করা অলমোস্ট ইম্পসিবল, যদি আপনি একদম সুপার হিউম্যান না হন। একইভাবে লং টার্ম গোলের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে আমি এক বছরে ভিডিও এডিটিং শিখবো এবং একদম পৃথিবীর টপ 1% এডিটরদের পর্যায়ে চলে যাব, দিস ইজ কাইন্ড অফ ইম্পসিবল। কারণ এর জন্য আপনার অনেক অনেক বছরের তপস্যার প্রয়োজন, অনেক বছর ধরে প্র্যাকটিস করে তারপরই আপনি ওই পর্যায়ে যেতে পারবেন। সো আপনার গোলটা অবশ্যই অ্যাচিভেবল হতে হবে, ডে ড্রিম হলে চলবে না। স্মার্ট গোলের 4 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে রেলেভেন্ট। আপনার গোলটা আপনার সাথে রেলেভেন্ট হতে হবে। আপনি একটা শর্ট টার্ম গোল সেট করছেন যে আজকে আপনি পদার্থবিজ্ঞান পড়বেন, 10 পেজ পড়বেন। সো এটা আগের সব ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করছে, কারণ আপনার গোলটা স্পেসিফিক আছে, পদার্থবিজ্ঞান পড়বেন, 10 পেজ পড়বেন, হুইচ ইজ অলসো মেজারেবল অ্যান্ড অ্যাটেনেবল। বাট আপনি স্টুডেন্ট হচ্ছেন আর্টসের বা কমার্সের, সো এটা আপনার সাথে কোনোভাবে রেলেভেন্ট না। আর যদি আপনার সাথে এটা রেলেভেন্ট না হয়, সো আপনার গোলটা টোটালি ইউজলেস। এখন আমি হচ্ছে অল্টারনেটিভ মেডিসিনের স্টুডেন্ট। সো আমি যদি চিন্তা করি আগামী 2 বছরে আমি একজন রকেট সায়েন্টিস্ট হয়ে যাব, এটা আসলে কোনোভাবেই আমার সাথে রেলেভেন্ট না। কারণ আমি রকেট সায়েন্সের কোনো কিছুই জানি না এবং এর যে বেসিক দরকার ওই বেসিকটাও আমার নাই। কারণ আমি বিগত 3-4 বছর ধরে জাস্ট বায়োলজি এবং ফিলোসফিক্যাল অনেক জিনিসপত্র নিয়ে পড়ে আসতেছি। সো দেখা যায় যে রকেট সায়েন্স নিয়ে যদি আমি পড়তে যাই 2 বছর, কি হয়তো আগামী 20 বছরেও আমার দ্বারা পসিবল নাও হয়ে উঠতে পারে। সো আপনি যে গোলটা সেট করবেন অবশ্যই এটা আপনার সাথে রেলেভেন্ট হতে হবে। যদি রেলেভেন্ট না হয়, আপনার গোলের আসলে কোনো মিনিংই থাকবে না। অ্যান্ড ফাইনালি স্মার্ট গোলের 5 নম্বর যে বৈশিষ্ট্য তা হচ্ছে টাইম বাউন্ড। আপনার গোল সেট করবেন, সো গোলের একটা নির্দিষ্ট টাইম লিমিট থাকতে হবে যে এত সময়ের মধ্যে আপনি আপনার এইটা কমপ্লিট করবেন। সাপোজ আপনি আজকে পদার্থবিজ্ঞান পড়বেন অর এনিথিং হুইচ ইজ রিলেভেন্ট টু ইউ, আপনি ওইটা পড়বেন, বাট কত সময়ের মধ্যে পড়বেন ওইটা আপনার জানা থাকা লাগবে। যদি আপনার ওই টাইম বাউন্ডটা না থাকে, আপনি চিন্তা করবেন যে আমার কাছে তো পুরো রাতই আছে, কারণ স্পেসিফিক কোনো টাইম বাউন্ড আপনার কাছে নাই। সো আপনি একটু পরপরই ফোন হাতে নেবেন এবং আলটিমেটলি দেখা যাবে আপনার পড়া হয়নি, আপনার গোলটা অ্যাচিভ করা হয়নি। সো শর্ট টার্ম গোল হোক কিংবা লং টার্ম গোল, আপনার অবশ্যই একটা স্পেসিফিক টাইম বাউন্ড থাকতে হবে। যদি টাইম বাউন্ড না থাকে, দেন আপনি হয়তো আপনার গোলের 20%ও কমপ্লিট করতে পারবেন না।
এই বিষয়টা আমার সাথে অনেকবার হয়েছে। আমি অনেক গোল সেট করছি, বাট স্পেসিফিক কোনো টাইম বাউন্ড ছিল না যে এই সময়ের মধ্যে আমি এটা কমপ্লিট করব। তারপর দেখা যায় যে সময় পার হয়ে যায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ, বাট শুরুই করা হয় না। কারণ একটু পরে করব, কালকে করব, পরশুদিন করব, এরকম করতে করতে প্রোক্রাস্টিনেশন একদম ক্রনিক লেভেলে চলে যায়। আপনি যদি স্মার্ট গোলের এই 5টা বৈশিষ্ট্য মেনটেন করতে পারেন এবং এই 5টা বৈশিষ্ট্য বিবেচনা করে আপনি আপনার গোল সেট করেন, দেন খুব সহজেই আপনি আপনার গোল অ্যাচিভ করতে পারবেন। এই ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়, দেন অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। অ্যান্ড আপনি আসলে কোন গোলটা অ্যাচিভ করতে চান তা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এইরকম ভিডিও আপনারা ইন ফিউচারেও পাবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।